আরাফাত দিনে দোয়া কবুলের এক বিস্ময়কর ঘটনা। আরাফাত দিনে এক জীবন বদলে দেওয়ার শিক্ষা। এক ভাই এই হৃদয়স্পর্শী গল্পটি শেয়ার করেছেন এবং এই ঘটনাটি ঘটেছিল আরাফাত দিনের ঠিক 2 দিন আগে। আজ থেকে এক বছর আগে আমার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে যায়। এতে আমার পণ্যের 3/4 ধ্বংস হয়ে যায়। আপনি কল্পনা করতে পারেন আমি কি অবস্থায় ছিলাম। ঈদুল আজহা আসছে, অথচ আমার ব্যবসা, পণ্য, দোকান সবকিছু ধ্বংসগ্রাপ্ত। কোনো ঈদের উপহার নেই, আনন্দ নেই, শুধু দুশ্চিন্তা, বিষণ্ণতা আর প্রচণ্ড ঋণ। আমি তখন সদ্য বিবাহিত, মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। যে পণ্যগুলো পড়ে গেছে তার মূল্য ছিল প্রায় $15,000। তখন আমি ভাবতে থাকি আমি এখন কি করব, কিভাবে এটা সামলাবো। আমার স্ত্রী গয়না বিক্রি করতে বলবো, সে তো এখনো নতুন বউ, কিংবা ঋণ নেব কার কাছ থেকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বন্ধু বান্ধবদের থেকে ধার করব, কিন্তু যাদের কাছে গেলাম তারা বলল ঈদ আসছে ভাই, এখন পারছি না। 2 দিন এভাবে কেটে গেল। হতাশ হয়ে কেবল $800 জোগাড় করতে পারলাম। এটি আমার ক্ষতির তুলনায় এক ফোঁটা পানির মতো ছিল। সে রাতে বাসায় ফিরছিলাম, তখন পাশের বাসায় একজন আমাকে বললেন, ঈদ মুবারক ভাই, কাল যেন আরাফার রোজা রাখতে ভুলে যেও না। আমি মনে মনে বললাম, এখন রোজার কথা বলছো, দয়া করে আমাকে একা থাকতে দাও। আমার স্ত্রী মন ভালো করার জন্য হাঁটতে যাওয়ার প্রস্তাব দিল। আমরা বের হলাম, কিন্তু আমি এতটাই চিন্তায় ডুবে গেছিলাম যে কিছুই উপভোগ করতে পারছিলাম না। বাসায় ফিরে সে বলল, চলো সেহরির জন্য প্রস্তুত নেই, বড় হয়ে আসছে। আমি বললাম, সেহরি? আমি তো ভুলেই গেছি, আগামীকাল আরাফার দিন। তুমি আর আমি যেন 2 ভিন্ন জগতে বাস করছি। এখন সেহরি, এখন রোজা। সে মৃদু হেসে বলল, আল্লাহ আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন, তিনি আমাদের ছেড়ে দেবেন না, কিন্তু আমাদের রোজা রাখা উচিত। তার অনুরোধে রোজার নিয়ত করলাম। সন্ধ্যার পর সে বলল, তোমার রবের কাছে দোয়া করো। আমি বললাম, কি দোয়া করব? সে বলল, যা চাও তাই দোয়া করো। আমি বললাম, $15,000 চাওয়া কি সম্ভব? আকাশ থেকে টাকা পড়ে আসবে? সে বলল, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি সব কিছু করতে পারেন। সে নামাজে দাঁড়ালো, দোয়া করলো, আমিও দোয়া করলাম। যদিও মন জুড়ে শুধু $15,000ই ঘুরপাক খাচ্ছিল। মাগরিবের পর এক বন্ধু ফোন করলো, বলল, ক্যাফেতে আসো, জরুরি কথা আছে। গেলাম। সে বলল, ভাই, একটা সুযোগ আছে, তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারছি না। আমার এক বন্ধু সম্প্রতি টাকা পেয়েছে, ব্যবসায় বিনিয়োগ করতে চাচ্ছে, তুমি কি অংশীদার হবে? আল্লাহু আকবার। সে ব্যক্তি এলো, বলল, আমার কাছে $30,000 আছে, বিনিয়োগ করতে চাই। আমি বললাম, আমার দোকানে নতুন মাল আনতে $15,000 লাগবে, বাকি $15,000 দোকান সংস্করণে লাগবে। আপনি চাইলে অর্ধেক অংশীদার হতে পারেন। সব ঠিক হলো। ঈদের পর সুপার মার্কেট আবার খুলে দিলাম। আনন্দে ভরে উঠলো। ও, আর একটা বিষয় বলতে ভুলে গেছি, দোকানে আগুন লাগার 1 সপ্তাহ আগে আমার মার ক্যান্সারে সন্দেহ টেস্ট হয়েছিল। রিপোর্ট পাওয়ার কথা ছিল আরাফার দিন। রিপোর্টে এলো ক্যান্সার নেই, মা সম্পূর্ণ সুস্থ। মা আনন্দে সারাদিন কেঁদেছেন, শুকরিয়া